এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে, সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই? আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। আগে তো জানতাম রোস্টিং কমিউনিটিতে ব্রেনলেস রোস্টার শুধু ফারাবি আর কিবরিয়াই আছে, কিন্তু না, এখন তো দেখতেছি তাকে সঙ্গ দেওয়ার জন্য পুরাতন পাগলের নতুন করে আমদানি হয়েছে। হয়তো তোমাদের জীবনের মধ্যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সেই 2 বছর আগে তোমাদের সাথে দেখা হয়েছিল। ওয়েল সবকিছু মিলে গেছে, এটাই মনে হয়েছে ইউটিউবে ব্যাক করি ফাইনালি তোমাদের জন্য। ভাই আমার কয়দিন পর পর রোস্টিং এ ব্যাক করবে বলে হাইপ ক্রিয়েট করার চেষ্টা করতেছে, কিন্তু কোনো লাভ হইতেছে না। তাই এখন সে লাগছে উমরের পিছে। না মানে ভাবতেছি বাংলাদেশের 1 নাম্বার হেডামলা রোস্টারও কিনা এখন উমরের পিছনে লাগছে। এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে, সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা। এটা কেমন লজিক একজনের পিছনে লাগার? একটা ছেলে তার মাকে ভালোবেসে নেপালে গিয়ে কান্নাকাটি করছে আবেগ প্রকাশের জন্য, আর আমাদের হেডামলা রোস্টার কিনা এটা নিয়েও তার পিছনে লাগছে। হ্যাঁ আমি মানতেছি গেমিং রোস্টার হিসেবে সাদিকুলের অনেক বড় একটা টক্সিক ফ্যান বেজ আছে, তার মানে এই না যে সে যা খুশি করতে পারবে, যা খুশি বলতে পারবে। একটা সময় ছিল যখন অডিয়েন্স তেমন একটা বুঝতো না, তাদের যা বুঝানো হতো তারা তাই বুঝতো, কিন্তু এখন অডিয়েন্স সবকিছুই বুঝতে শিখেছে। একটা বড় রোস্টার সবসময় ঠিক বলবে বা একটা বড় রোস্টার যা বলবে সবসময় তাই সঠিক না, এটা অডিয়েন্স বুঝতে শিখেছে। তাই ভাইজান একটু বাস্তবতায় ফিরে আসুন। মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই? আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। সাদিকুলের রোস্টার হিসেবে যেমন একটা বড় ফ্যান বেজ আছে, তেমনি উমর অন ফায়ারেরও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা শক্তিশালী ফ্যান বেজ আছে। তাই সাদিকুল গেমার উমরকে রোস্ট করলে বা উমরকে নিয়ে কিছু বললে উমরের তেমন একটা গায়ে লাগবে না। সাদিকুলকে কাউন্টার দেওয়ার মতো উমরের যোগ্যতা আছে, সাদিকুলের ফ্যান বেজদের কাউন্টার দেওয়ার মতো উমরের ফ্যান বেজ আছে। সো উমরের এখানে কোনো বালসারা যায় না, এই কথাটা তিতা হলেও তোমাদের মানতে হবে। বর্তমান সময়ে সাদিকুলের থেকে উমরের ফ্যান বেজ বা জনপ্রিয়তা কয়েক গুণ বেশি। এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে, সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা। কেউ দুষ করলে ভুল করলে তাকে নিয়ে রোস্ট করা যেতেই পারে, কিন্তু উমরকে নিয়ে রোস্ট করার মতো কোনো কারণ আমি খুঁজে পাই না। একটা ছেলের কাছে তার সবচেয়ে বড় আবেগের জায়গা হচ্ছে তার মা, তেমনি উমরও তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছে নেপালে গিয়ে। তো এখানে দোষের কি আছে? এটা কি কাউকে রোস্ট করার জন্য প্রপার কারণ হতে পারে? সাদিকুলের মতো একজন বড় রোস্টারের কাছ থেকে আমরা এইরকম কোনো কিছু আশা করি নাই। এটা নিয়েও যারা উমরকে নিয়ে মজা করছে তারা কোনোদিন তাদের নিজেদের মাকে ভালোবাসতে পারে না। অনেক টিকটকার মাদারচুদকে দেখলাম এই বিষয় নিয়ে উমরকে মা ব্যবসায়ী বলতেছে। কেন রে খানকির পোলারা, উমর কি তোদের মাকে গিয়ে চুদে দিয়ে আসছে নাকি? ওই বিষয়ে নেক্সট ভিডিও আসতেছে, তো আজকে আর ওই বিষয়ে বেশি কিছু বলবো না। আচ্ছা ইউটিউবে ব্যাক করি ফাইনালি তোমাদের জন্য, বাট প্রবলেমটা হইতেছে এই যে 2 বছর ধরে ইউটিউবে ভিডিও দিচ্ছি না, তোমাদের এক্সপেকটেশন আমার উপর অনেক হাই হয়ে গেছে। এটা আপনি না বললেও আমরা বুঝতে পারছি আসল সমস্যা হচ্ছে এখানে। যেহেতু আপনি দীর্ঘদিন কমিউনিটিতে ছিলেন না, তাই আপনার অডিয়েন্স আর আপনার প্রতি এক্সপেকটেশন একটু বেশি হাই, আর আপনিও হাইপ ক্রিয়েট করার জন্য উমরের পিছনে লাগছেন। কিন্তু ভাইজান আপনি ভুল মানুষের পিছনে লাগছেন। সেইখানে তোমাদের এক্সপেকটেশন অনেক হাই, বাট আমি যে 2 বছর ধরে ভিডিও করতেছি না, আমার তো মনে করছে মাথার গিলু সব ফাঁকা। এক্স্যাক্টলি, আপনার বর্তমান অবস্থা দেখে আপনার আর ফারাবির মধ্যে খুব বেশি পার্থক্য আমি দেখতেছি না। দুইজনের কথা মুখ দিয়ে না অন্য জায়গা দিয়ে আসে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। হ্যাঁ আমি জানি উমরকে রোস্ট করার মতো কোনো লজিক আপনি পান না, বাট তারপরেও কেন আপনি উমরের পিছনে লাগছেন? নাকি ওই যে এক্সট্রা হাইপ ক্রিয়েট করে কমিউনিটিতে ব্যাক করতে চান? এখন সাদিকুলের কিছু বুকাচুদা মার্কা আর্মি এসে কমেন্ট করবে সাদিকুল ভিউয়ার মেশিন, সাদিকুলের ব্যাক করার জন্য হাইপ ক্রিয়েট করতে হয় না। তাহলে শোন বুকাচুদা, তোদের উদ্দেশ্যে কিছু বলি। ভিউজ তো মিস্টার ত্রিপলারেরও আছে, তারপরেও সে সময় টিভিতে ফেস রিভিলের নামে চুতিয়ামি করছে শুধুমাত্র হাইপের জন্য। এখন আবার বলিস না মিস্টার ত্রিপলারের সাথে সাদিকুলের তুলনা হয় না। তাহলে আরেকবার শুন বুকাচুদা, সাদিকুলকে বারবার আব্বা আব্বা করতেছিস না, সাদিকুলের একটা দিনে কয়বার চাটিস? সাদিকুলের একটা চাটাচাটি বাদ দিয়ে বাজার থেকে ললিপপ কিনে চাট, তাহলে মাথার ঘিলু একটু খুলবে। আমার ভিডিও দেখার পর কার পিছন জ্বলবে আর কার কেমন লাগবে এতে আমার বালছেরা যায়। আমার কাছে যা রাইট মনে হয় আমি সেই বিষয়ে কথা বলবো, হোক তা সাদিকুলের বিরুদ্ধে, উমরের বিরুদ্ধে বা যে কারো বিরুদ্ধে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানিয়ে দাও। ভিডিও ভালো লাগলে লাইক ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট।